আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পবিত্র জুমার দিনে বা রাতে যখনই সময় পান তখনই মাত্র 3-4 শব্দের একটি ছোট্ট দোয়া মাত্র 3 বার কষ্ট করে পড়বেন। আল্লাহ তাআলা চাহে তো সপ্তাহখানেকের মধ্যে আপনার মনের নেক আশা পূরণ হবে, এর ফল আপনি পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে পবিত্র জুমার দিনে রাতে আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এদিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াত। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার একটি হাদিস। আরও এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 854। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। বুখারী শরীফের হাদিস নম্বর 6400। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের হাদিস। তাছাড়া এমনিতেও তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সুতরাং পবিত্র জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি করে আমাদেরকে দরুদ পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করতে হবে। মনের নেক আশা পূরণের জন্য কিংবা দোয়া কবুলের জন্য আপনারা যদি এই নামের মাধ্যমে বা এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনার মনের নেক আশাগুলো তুলে ধরেন, রব্বুল আলামিন চাহে তো সপ্তাহখানেক 7 দিনের মধ্যেই আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ পেতে পারেন। তবে নিয়ত করে আমল করতে হবে। আমরা জানি আল্লাহর পবিত্র গুণবাচক 99টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। আমরা জানি জালাল শব্দের অর্থ হলো মর্যাদাবান এবং ইকরাম অর্থ হলো সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠ প্রকাশ করতে যেসব নামে আল্লাহ তাআলাকে ডাকা হয় সেগুলোকেই মূলত ইসমে আজম বলা হয়ে থাকে। আর এই নামের শুরুতে ইয়া যোগ করলে হয় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আর যার অর্থ দাঁড়ায় হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনুল কারিমে এসেছে দুবার। সূরা আর রহমানের 27 নম্বর ও 78 নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থই হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ, বড়, দয়া ও ইহসানের অধিকারী। আমরা এই নামটি কম করে হলেও অন্তত পবিত্র জুমার দিনে হোক কিংবা রাতে হোক, যখনই সময় পাবো, যেই সময়গুলোতে দোয়া কবুল হয় পবিত্র জুমার দিনে, সেই সময়গুলোতে অবশ্যই আমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে এই 3-4 শব্দের ছোট্ট দোয়াটি অন্তত কষ্ট করে 3 বার পাঠ করব। এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, বান্দার দোয়া কবুল করে থাকেন এবং এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসেও বলা আছে। এটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ সব সময় এই নামটি পড়ার প্রতি উৎসাহিত করা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে। আর আমরা নামাজের পরেও এই নামটা পড়ে থাকি। অনেকেই হয়তোবা এই নামটি পড়ে থাকেন, যেমন সুন্নত নামাজের আমল করার পরে কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থাতে তিনি পড়তেন এভাবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটিও তিনি পড়তেন।
এটি মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে যে হে আল্লাহ, আপনি সালাম বা শান্তি নিরাপত্তা প্রদানকারী এবং আপনার পক্ষ থেকেই সালাম বা শান্তি নিরাপত্তা আসে। আপনি বরকতময়, হে মহিমামহ ও মহানুভব। সই মুসলিম শরীফের 591 থেকে 592 নম্বর একটি হাদিস। তাই এটা দিয়ে আমরা ইসমে আজমের আমল করতে পারি। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করলেন, অর্থাৎ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। পুরো দোয়াটি আমি দেখায় দিচ্ছি, শুধুমাত্র চাইলে আপনারা ইয়া জিল জালালি ওয়াল ইকরামের আমলটিও করতে পারেন এবং যদি সম্ভব হয় পুরো ইসমে আজমটি পড়ার চেষ্টা করবেন। দেখে দেখে অন্তত একবার হলেও পড়ার চেষ্টা করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে মনের নেক আশাগুলো তুলে ধরবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত একবার পড়বেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন তখন বললেন যে তুমি আল্লাহ তাআলার দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, অর্থাৎ যে নামে বা যে দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং কিছু চাইলে তাকে তা দান করেন। তিরমিজি শরীফের 3544 নম্বর একটি হাদিস। যেহেতু এটি একটি ইসমে আজম বলে আলেমেরা অভিমত করেছেন, সেহেতু যদি সম্ভব হয় আপনার বিশেষ দোয়া করার সময় বেশি বেশি করে এই দোয়াটি পড়লে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে। তাই আমরা দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম ইসমে আজমের মাধ্যমে দোয়া করব। রব্বুল আলামিনের উপর শতভাগ বিশ্বাস রেখে নিয়ত করে আমল করব। ইনশাআল্লাহ আমাদেরও দোয়া আল্লাহ তাআলা কবুল করে দেবেন। মনের নেক আশা পূরণের জন্য আমাদের চ্যানেল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো দেখে নেওয়ার অনুরোধ করছি। এবং যারা নেক সন্তানের জন্য ভিডিও চান, নেক সন্তানের আমল চান, ওজিফা চান, তাদের জন্য আমি এই মুহূর্তে যে চ্যানেলটির নাম দেখাচ্ছি, একটু কষ্ট করে প্রতিদিনের আমল বাংলায় কিংবা ইংলিশে ইউটিউবে লিখে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন। হাজার হাজার দিনী মা ও বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন এই আমলগুলোর ওসিলায়। চাইলে নিয়ত করে আপনি এই আমলগুলো করে দেখতে পারেন। আল্লাহ তাআলা চাহে তো আপনার মনে নেক আশা পূরণ হওয়ার সুসংবাদ পেতে পারেন। পরবর্তী নতুন আমলের ভিডিও সবার আগে 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি তৈরি করে থাকেন, তাই অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।